বৃত্ত কি হয়, বৃত্ত তোমরা সবাই চেনো তাই তো, যে আমাদের এইরকম যে একটি শেপ, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি বৃত্ত। এবার এই যে আমরা বৃত্ত আঁকলাম, বৃত্তের একটি কি থাকে, একটি থাকে কেন্দ্রবিন্দু। এবার তাহলে বৃত্তের একটি কেন্দ্রবিন্দু থাকে, এবং এই যে আমাদের এই পোর্শনটা, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি বৃত্তের ভেতরের অংশ। এবং এই যে আমাদের লাইনটা দেখতে পাচ্ছি আমরা, একটা গোল লাইন, তার যে বাইরের পোর্শন, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি বৃত্তের বাইরের অংশ। তাহলে এটা কি হলো, এটা হলো একটি বৃত্ত, এবং বৃত্তের এই যে এই পয়েন্টটি, সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি কেন্দ্র। আমি এখানে আরেকটি ছবি আঁকছি, ধরে নাও এই আমাদের এই একটি বৃত্ত আছে, এই বৃত্তের এটা হলো কেন্দ্রবিন্দু। ওকে, এবার এই কেন্দ্র থেকে আমরা বৃত্তের ওপর যদি যে কোনো বিন্দুর দূরত্ব মাপি, ধরে নাও এটা একটি এ বিন্দু, এটা হলো বি বিন্দু, আর বৃত্তের যে কেন্দ্র তার নাম বলে দিচ্ছি আমরা ও। ও বিন্দু থেকে আমরা যদি এ বিন্দুর দূরত্ব নিই, আমরা যদি বি বিন্দুর দূরত্ব নিই, তারপর ধরো ও বিন্দু থেকে আমরা সি বিন্দুর দূরত্ব নিচ্ছি, একই রকম ভাবে এইদিকে ধরো ডি বিন্দুর দূরত্ব নিলাম, তাহলে যে কোনো দূরত্ব আমরা এই ক্ষেত্রে মাপি না কেন, প্রত্যেকটি দূরত্ব কি আসবে, সমান আসবে। এবং এই যে দূরত্বগুলো হচ্ছে, অর্থাৎ আমরা কি বললাম, দেখো ও এ সেটা কি হবে, ও বি সেটা ইকুয়াল টু হবে ও সি, সেটা ইকুয়াল টু হয়ে যাবে ও ডি, তাই তো। এরকম প্রত্যেকটি দূরত্ব কি হচ্ছে, সমান হচ্ছে। এবং এই যে দূরত্বগুলো, এগুলোকে আমরা কি বলি, এগুলোকে আমরা বলি বৃত্তের ব্যাসার্ধ। ওকে, সম্পূর্ণ ভিডিও দেখতে ডাউনলোড করো আচার্য অ্যাপ।